নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌর, সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে দায়িত্ব নিয়ে এমন কথা বলেন তিনি। এছাড়া দায়িত্ব নেওয়া সব মন্ত্রী, প্রতিমন্ত্রী বলেন প্রতিটি স্তরে দুর্নীতি মুক্ত করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত সরকার পেয়ে দীর্ঘ 18 মাস পর কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর একে একে সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সাধারণ মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। এগুলো যত দ্রুত সম্ভব আমরা এগুলো নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব। এটা আপনার তো আরেকদিন সম্ভব না, বাট উইল ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট। একটা বড় ঝড় গেছে আমাদের, একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ-অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। রমজানে দেশে পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি, সুতরাং শঙ্কার কোনো কারণ নেই। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। দেয়ার উইল বি নো করাপশন, করতে পারবে না কেউ ইনশাল্লাহ। সিন্ডিকেট ভেঙে দেব। যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি এবং আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। জন আকাঙ্ক্ষা এবং প্রতিশ্রুতি পূরণে প্রথম দিনেই নানা ঘোষণা দেন তারা। প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। মন্ত্রীরা দায়িত্ব নিয়ে বলেন আগের সব দুর্নীতি এবং অনিয়মের লাগাম টানা হবে, একই সাথে ঢেলে সাজানো হবে সব কিছু। কিছুদিনের মধ্যে এর সুফল পাবে সাধারণ মানুষ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।